আসসালামু আলাইকুম। iOS 14.8 রিলিজ হয়েছে। তো এই ভার্সনে কী কী নতুন ফিচার অ্যাড করা হয়েছে এবং কী কী বাগকে ফিক্স করা হয়েছে সেই ব্যাপারগুলো আমরা জানব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনের সেটিংসের উপরে একটি নোটিফিকেশন ডিসপ্লে হয়েছে। তো আমরা যদি এখানে ট্যাপ করি তাহলে দেখা যাচ্ছে সফটওয়্যার আপডেট অ্যাভেলেবেল ডিসপ্লে হয়েছে। আমরা এখানে ট্যাপ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি iOS 14.8 আপডেট একটি নোটিফিকেশন এখানে দেখা যাচ্ছে, যেটির ফাইল সাইজ হচ্ছে 362.3 মেগাবাইট। এবং এই ভার্সন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য আমরা যদি লার্ন মোডে ট্যাপ করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তেমন নতুন কোনো ফিচার এখানে অ্যাড করা হয়নি, তবে সিকিউরিটির কিছুটা পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ সিকিউরিটির বড়সড় ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এই ভার্সন সম্পর্কে আরও বিস্তারিত ব্যাপার আমরা জানবো, তার আগে অবশ্যই আমাদের ফোনটিকে আপডেট করে নিতে হবে। আর আপনি যদি ফোনকে আপডেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই ফোনের ব্যাটারির ব্যাকআপ অবশ্যই 100% থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে ফোনটিকে চার্জে লাগিয়ে আপনারা আপডেট দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ট্যাপ করি। আমাদের সেটের পাসওয়ার্ডটি দিতে হবে, আমি দিলাম। তাহলে ডাউনলোড প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই ভার্সন সম্পর্কে আরও বিস্তারিত কিছু ইনফরমেশন আমরা জানব এবং সেগুলো অবশ্যই ফোনটি আপডেট হওয়ার পরেই, ঠিক আছে? ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা আমাদের ফোন আপ টু ডেট করে নিয়েছি। এখন যদি ফোনের সেটিংস ট্যাপ করি, এরপর স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে জেনারেল, এরপরে সফটওয়্যার আপডেট, তাহলে দেখা যাচ্ছে iOS 14.8 সঠিকভাবে আপ টু ডেট হয়েছে। আচ্ছা, এই ভার্সনে নতুন যে বিষয়টি অ্যাড করা হয়েছে সেটি হলো এই যে ইনস্টল iOS আপডেটস রয়েছে। আমরা যদি এই টগল বাটনটিকে অন করে দেই তাহলে যেটি হবে, আমরা যদি আমাদের ফোনটিকে চার্জে দিয়ে রাখি এবং ফোনের ওয়াইফাই যদি অ্যাক্টিভ থাকে অর্থাৎ চালু থাকে, সেক্ষেত্রে নতুন ভার্সন আসার সাথে সাথে সেটি অটোমেটিকলি ইনস্টল করে ফেলবে, ঠিক আছে? অর্থাৎ অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। তো এই ব্যাপারটি এই ভার্সন থেকে অ্যাড করা হয়েছে। আচ্ছা, তো যেহেতু খুব তাড়াতাড়ি iOS 15 রিলিজ হচ্ছে, সো এই ভার্সনে আসলে ওইভাবে নতুন কোনো ফিচার অ্যাড করা হয় নাই, তবে সিকিউরিটির বড়সড় পরিবর্তন এই ভার্সনে আনা হয়েছে, ঠিক আছে? এবং ফোনের ব্যাটারির কিছুটা ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, অর্থাৎ ব্যাটারির চার্জ পূর্বের ভার্সনগুলোতে আমরা দেখেছি সেখানে একেবারেই পোর কন্ডিশন ছিল, তো এই ভার্সন থেকে সেগুলো ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। আচ্ছা, এরপরে সেটের পারফরমেন্স অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। একটি বড় বাগ ছিল, সেটি হচ্ছে আমরা যদি সেটিংস ট্যাপ করি এবং যদি সেলুলারে আসি, এরপরে সেলুলার ডেটা অপশন এখানে যদি ট্যাপ করা হয় তাহলে দেখা যাচ্ছে ভয়েস অ্যান্ড ডেটা এখানে 4G 3G আছে। তো এখনকার আপ টু ডেট ফোনগুলোতে 5G অপশনটি দেওয়া আছে। সেখানে টগল করতে গেলে অর্থাৎ 4G থেকে 5G এবং 5G থেকে 4G করতে গেলে এখানে কিছুটা ল্যাগ হতো। এই ব্যাপারটি এই ভার্সন থেকে ফিক্স করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এগুলোই মোটামুটি ছিল এই ভার্সনের আপডেট। অর্থাৎ সবচেয়ে বড় আপডেট হলো যে এই ভার্সনে সিকিউরিটির আপডেট আনা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ নতুন যেহেতু iOS আসবে, সো এই ভার্সনে ওই রকম তেমন কিছু দেওয়া হয় নাই, ঠিক আছে? আচ্ছা, আর সবাই প্রশ্ন করে থাকেন যে আমার ফোনে এখনও এই আপডেট কেন আসতেছে না, ঠিক আছে? আপডেট যে নোটিফিকেশন আসে এটি কেন আসতেছে না? তো আমরা অনেকে যে কাজটি করে থাকি সেটি হলো বেটার যে ভার্সনগুলো আছে সেগুলো আমরা কিন্তু ফোনে ইনস্টল করে রাখি। তো ওই অবস্থায় যদি থাকে, অর্থাৎ আপনি যদি বেটায় থাকেন তাহলে কিন্তু এই আপডেট নোটিফিকেশন আসবে না। সেক্ষেত্রে অবশ্যই সেটিকে প্রোফাইলটি ডিলিট করে দিতে হবে। তারপরে অবশ্যই যে নতুন আপডেটগুলো আসে সেগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে iOS 14.8 আপডেট ফিচার সম্পর্কে আমরা জেনেছি। আই হোপ এটা আমাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।